কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পদতত্ত্ব সীমা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল পতিতের বন্ধু অক্রোধ পরমানন্দ শ্রী শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় আজ এই মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় ভক্তিযজ্ঞে অমৃত যজ্ঞে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল কামন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি সমাগত শ্রী ভগবানের অনুরাগী প্রিয় ভক্তগণ সাধুজন সন্তজন মহতজন বৈষ্ণবজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ধর্মমূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। হরি হরি বরণে মরমে রহিল পাইয়া দুর্লভ তনু করুণা ব্যতীত কৃপা ব্যতীত অনুকম্পা ব্যতীত আমাদের জীবন সফল হতে পারে না, মঙ্গলময় কল্যাণময় হতে পারে না। যে পাটা বাড়িয়েছি আরেকটি পা সামনে দেব, এ শক্তি আমার না, এটি তার। যে নিঃশ্বাসটি গ্রহণ আমার শক্তিতে নাই, তারই কৃপা। আমরা অর্থ রোজগার করি, পরিবার পরিজন এদের বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, কারণ অর্থের দ্বারা কর্মের দ্বারা অর্থের দ্বারা জীবিকার দ্বারা জীবন ধারণ। কিন্তু জীবন ধারণ কিসের জন্য? এই যে বেঁচে আছি, জীবন ধারণ করে আছি কিসের জন্য? এই প্রশ্নের উত্তর সহসা আমরা পাই না। কর্ম করি অর্থের জন্য, অর্থ রোজগার করি পরিবার পরিজনদের খাওয়াবো বলে, জীবিকা নির্বাহ তাদের পরিচালনা করবার জন্য, খাই বেঁচে থাকার জন্য। কিন্তু বেঁচে আছি কেন? এই প্রশ্নের উত্তর জানা নাই। আমাদের হৃদয়ে একটা ব্যথারূপ সেল বিদ্ধ হয়ে আছে। হরি ভজন বিনা, ভগবত ভজন বিনা এই ব্যথা যাওয়ার নয়। এই জন্য ঠাকুর মশাইয়ের অনুভূতি, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মোর বিফল হইল। ভজন বিনা জন্ম বিফল হইল কেন? ভজন ছাড়া জীবন সফল হবে না। বলো, তার করুণা তার কৃপা ব্যতীত কিছু হওয়ার নয়। এই জন্য সর্বাঙ্গে ভগবানের করুণা, ভগবানের কৃপা এটি প্রাপ্তির জন্য ভজন প্রয়োজন। কিন্তু ভজন পথে তো এসেছি আমরা, ভজন পথে, সাধু সঙ্গের পথে, প্রগতিশীলের পথে এসেছি, কিন্তু শান্তি অধরা কেন? জীবন সফল নয় কেন? এই প্রশ্নের উত্তরে আমি আজ একটি মার্মিক তত্ত্ব আপনাদের সামনে শ্রী গুরু মহারাজের কৃপায়, শাস্ত্র কৃপায় উপস্থাপন করছি। কৃপা করে, দয়া করে, করুণা করে করজোড়ে মিনতি করছি সতর্ক সাবধানতার সহিত শ্রবণের।
কোলাহল না করে শ্রবণ করুন। আমাদের জীবনের দুইটি দিক, একটি শ্রদ্ধা, একটি সন্দেহ। আবার বলি, আমাদের জীবনের দুইটি দিক, একটি শ্রদ্ধা, একটি সন্দেহ। আপনাকে বেছে নিতে হবে এ দুটির কোন পথে আপনি যাবেন। একটি পথ নির্ণয়ের উপরেই নির্ভর করছে আপনার জীবনের সফলতা, বিফলতা, ধ্বংস এবং সৃষ্টি। কারণ শ্রদ্ধা যার জীবনে আছে, তার জীবনে মঙ্গল আছে, কল্যাণ আছে, প্রেম আছে, ভক্তি আছে, প্রাপ্তি আছে, নিঃসংশয় আছে, নির্ভরতা আছে। কিন্তু যার জীবনে শ্রদ্ধাবিহীন সন্দেহ আছে, তার জীবন ধ্বংসময়, পতনময়, অকল্যাণময়। তার বুকে সর্বদা ঢেল বিদ্ধ, সে মানুষের অস্তিত্ব সংকটে। আপনাকেই বেছে নিতে হবে সন্দেহের পথে না শ্রদ্ধার পথে। খুব সতর্কপূর্বক আচার্যগণ বলেছেন, মন্দিরে দেবতার পূজা, বিগ্রহ আরাধনা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, সৎকর্ম সকলই বিফল হবে যদি আপনার জীবনে শ্রদ্ধা না থাকে। হরিনাম করেও কিছু পাবেন না, শ্রদ্ধা নাই। মন্দিরে গিয়ে বিগ্রহ সেবা করে কিছু পাবেন না, কারণ শ্রদ্ধাহীন বিগ্রহ প্রতিমা, কাঠ, মাটি। সাধু সঙ্গ করেও কিছু পাবেন না, কারণ শ্রদ্ধাহীন সাধু সঙ্গ শুধু সময় কাটানো। এজন্য আপনার জীবনের সমস্ত সফলতা, সমস্ত প্রাপ্তি, কল্যাণ, মঙ্গল, প্রেম, ভক্তি, উদ্ধার, শ্রেয় সবকিছু নির্ভর করছে এই একটি বেদির উপরে, আদৌ শ্রদ্ধা। যদি সন্দেহ আসে জীবনে, শ্রদ্ধাবিহীন সন্দেহ যার জীবনে, আমি ভগবানের ধ্রুব সঙ্গীতের সুর মিলিয়ে বলতে পারি, তার ধ্বংস অনিবার্য। সন্দেহের মধ্যে ধ্বংস অনিবার্য। সন্দেহ সংশয়নে আর সংশয় আত্মা বিনাশতি, ভগবান বলেছেন সংশয়ের দ্বারাই মানুষের বিনাশ আসে। নিখিল শাস্ত্রে আদিতে আদ্য হল শ্রদ্ধা। শ্রী ভগবান নিজে বলছেন, শ্রদ্ধাবান লভেত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয়, জ্ঞানাং লব্ধ পরং শান্তি অচিরেনা অধিগচ্ছতি। শ্রদ্ধাহীন কর্ম তামস কর্ম। আপনি ভাগবত বলছেন, ভাগবত শ্রবণ করছেন, বিগ্রহ সেবা করছেন, হরিনাম করছেন, তীর্থ পরিভ্রমণ করছেন, আপনি বৈষ্ণব সেবা করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, কিন্তু মূলে যদি নিষ্ঠা বা শ্রদ্ধা না থাকে, তবে ভগবান বলছেন এটি ভক্তি স্নানের ন্যায় নিষ্ফল, বৃথা। আর এই গজ হস্তি নির্মল স্বচ্ছ সরোবরে গিয়ে জলটা ঘুলিয়ে নেয়, পদ্মের সভাগুলো বিনষ্ট করে দেয়, এরপরে স্নান করে উঠে সেই ভিজা গায়ে ধুলা মেখে কদ্দমাক্ত আরো কাদা মেখে নেয়। এই স্নানের অর্থই বা কি, সার্থকতা কি? তেমনি তোমার যদি শ্রদ্ধা না থাকে, তোমার সমস্ত প্রগতিশীল ভজন পথের সবকিছু বৃথা হতে, ব্যর্থ হতে বাধ্য। আছে তো আমাদের অস্খলিত শ্রদ্ধা। এজন্য সন্দেহ নয়, শ্রদ্ধার পথেই আমাদের পথ। কিন্তু আজ একটি কথা বলতে হয়, একবিংশ শতাব্দী পেরিয়ে আমরা বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছি। পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে গেছে, বিপ্লব ঘটে গেছে। বিংশ শতাব্দী আমাদের রুচি বদলে দিয়েছে। বিংশ শতাব্দী আমাদের প্রগতি চরম উৎকর্ষ নিয়ে গেছে। বিংশ শতাব্দীতে আমাদের গতি বড় বড় দ্রুত হয়ে গেছে। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করা লাগছে হাতি ঘোড়া নয়।
আকাশ জয়, চন্দ্র জয়, মহাকাশ জয়, সবই তো হলো, সমুদ্র জয়। বৈদ্যুতিক পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, স্যাটেলাইট এসে সবকিছুই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সবকিছুর এত উন্নতি হলেও, সবকিছুতে এত অমৃত এলেও একটা বিষ উঠেছে সব ধ্বংস করার জন্য। বোঝা যায়, এই ভারতে চিঠি পাঠাতে 1 মাস সময় লাগতো, এখন হাতের মুঠোয় আপনার সারা পৃথিবী এসে গেছে। প্রযুক্তির উন্নতি, এই যে বৈদ্যুতিক উন্নতি, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ পাতাল সবকিছুকেই জয় করে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী বিজ্ঞানের অগ্রযাত্রায় যেন চারিদিকে মনে হচ্ছে অমৃতের ছড়িয়ে দিয়েছে। কিন্তু সমুদ্র মন্থনে শুধু অমৃত ওঠেনি, বিষও উঠেছিল। আর বর্তমান বিজ্ঞানের এই অগ্রযাত্রার মধ্যে একটা বিষ উঠেছে, সেটা হলো শ্রদ্ধাহীন সন্দেহের বিষ। খুব মন দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে। আজ স্ত্রী স্বামীতে সন্দেহ, আজ পিতা পুত্রে সন্দেহ, আর সাধু বৈষ্ণবে সন্দেহ। সন্দেহ নেই কোথায়, শ্রদ্ধাই বা কোথায়? সব কিছুতেই আজকে সংশয় সন্দেহ প্রবেশ করেছে। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, এটি বড় অভাব। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, সবার প্রতি কোথাও না কোথাও সন্দেহ কাজ করছে। এটি হলো বিংশ বা একবিংশ শতাব্দীর দুয়ারে দাঁড়িয়ে এটাই হলো বীর। বীর শান্তি দেয় না, বীর কারো তৃপ্তি দেয় না, বীর যন্ত্রণা কাতর হয়ে সবাইকে মেরে দেয়, ধ্বংস করে দেয়। সেই সন্দেহ বা সংশয়ের বিষ পৃথিবীতে ছড়িয়ে গেছে। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বিশ্বাস করে না। আরে ঘরেই বিশ্বাস নেই, প্রতিবেশীতে বিশ্বাস নেই, স্বামী স্ত্রীতে বিশ্বাস নেই, পিতা পুত্রে বিশ্বাস নেই, গুরু শিষ্যতে বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। সব নষ্ট হওয়ার পেছনে এই বিষবাষ্প, সন্দেহ, সংশয়। এখন এসব শুনতে আপনারা আসেননি, কিন্তু আমি বাস্তবতা বর্জিত কথা বলতে পারি না। আমি বর্তমান প্রেক্ষাপটকে এড়িয়ে যেতে পারি না। একবার ভেবে দেখুন তো, আজ আমাদের শ্রদ্ধা কোথায়, আস্থা কোথায়, বিশ্বাসটি কোথায়? সব নষ্ট হয়ে বিষময় হয়ে গেছে পৃথিবীতে। সেটা হলো সংশয়। আর সন্তানের প্রতি আমরা আস্থা, শ্রদ্ধা রাখতে পারছি না। সন্তান পিতামাতার প্রতি, ধর্মের প্রতি কোথায় কোথায় আমাদের শ্রদ্ধাবোধ? এটাই হলো বর্তমান সময়ের বিষ। আর এই বিষেই সারা পৃথিবীতে প্লাবিত হয়ে মানুষের বুকে যন্ত্রণা। মানুষ আজ ধ্বংস কবলিত, ধ্বংসের পথে পথচারী হয়েছে শুধুমাত্র শ্রদ্ধার অভাবে। একটা দৃষ্টান্ত দেই, রামচন্দ্রের নির্মল চরিত্র, মর্যাদা পুরুষোত্তম চরিত্র অঙ্কন করেছেন বাল্মীকি, চরিত্র অঙ্কন করেছেন গোস্বামী তুলসীদাস। কিন্তু সেখানেও বলেছে, রাম চরিত্রের উপরেও মাঝে মাঝে কিছু তার্কিকগণ তর্ক তুলেছে। তুমি জানকীকে বনবাসে দিলে কেন, তার অপরাধ কি? আঙুল তুলেছে, সংশয় তুলেছে, তবু তোলা উচিত নয়। ভগবানের কোন লীলার মধ্যে ভুল নাই, তবু আমরা মানবিক দৃষ্টিকোণে, আমাদের এই মনুষ্য সমাজের দৃষ্টিতে মা সীতাকে গর্ভবতী অবস্থায় তুমি বনে পাঠিয়ে দিলে ভগবান। এও আঙুল তুলল রঘুপতি রামের দিকে, তুমি বালিকে কেন বধ করলে? পেছন থেকে জন্তু জানোয়ারের মতো বালিকে বধ করে সুগ্রীবকে অধিকার দিয়ে দিলে। প্রশ্ন ভগবান রামচন্দ্রের বেলায় উঠেছে। দেখুন, সন্দেহ কি করে আর শ্রদ্ধা কি করে, এই প্রসঙ্গে আজকের আলোচনা, শ্রদ্ধা এবং সন্দেহ। তো সংশয়ের কথা যদি তুলি, সন্দেহের কথা উঠেছে। দশরথের প্রতি আঙুল অনেক উঠেছে। তুমি যে বাঘ মনে করে, হরিণ মনে করে শব্দভেদী বান মেরে অন্ধ মনির পুত্রকে বধ করলে, একবারও তোমার বিবেচনায় আসলো না সে হরিণ না মানুষ?
আঙুল উঠেছে। তুমি তোমার স্ত্রী কইকেয়ীকে বললে তোমার রূপ গুণে আমি এতটা মোহিত যে তোমার চরণে আমি নিজেকে সঁপে দিয়েছি। বাবা, এরপরে বললেন তোমার প্রতি প্রাণমন সমর্পণ করে তোমার জন্য আমি অবেদ্য বধ করতে পারি, নারী বধ করতে পারি, শিশু বধ করতে পারি, ব্রাহ্মণ বধ করতে পারি, এগুলো অবদ্ধ বধ। এদের সকলের আঙুল উঠেছে। সীতা মায়ের প্রতি আঙুল তোলা উচিত উচিত নয়, এবং সেটা যথাযথ, কিন্তু তার্কিকগণ তুলছে মা গণ্ডির বাইরে কেন যেতে গেলে? কেন বা সোনার হরিণ দরবার ইচ্ছা তোমার হলো? এসেছো বনবাসে প্রভুর সাথে, বনেই তো সুখে ছিলে, কেন সোনার হরিণ? শব্দ কমে যাচ্ছে, সব হয় একটা শব্দ যন্ত্র ভালো হয়। জয় শ্রীরাধা, জয় গৌর সুন্দর। দুর্ভাগ্য। জয় শ্রী রাধে, জয় গৌর সুন্দর, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। সুধীজন, তো এই যে জয় শ্রী রাধে, এদের তারে লুজ আছে কোথায়? জয় শ্রী রাধে, জয় রাধে, সব নষ্ট করে জয় রাধে। জয় শ্রী রাধে, জয় রাধে, কানেকশন। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর। ধ্যান দিন। বলছিলাম পিতামা তোমার সোনার হরিণ পাওয়ার ইচ্ছা কেন জাগলো? সোনার হরিণ হয়? বনে জঙ্গলে সোনার হরিণ কোথায় আসবে? আছো প্রভুর চরণে, বনবাসী সব ত্যাগ করে আনন্দেই তো ছিলে সোনার হরিণ। প্রশ্ন উঠেছে, কিন্তু একজনের বিষয়ে কোনো সংশয় সন্দেহ ছিল না, ভরত। সাধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভরত। তার কোন চরিত্রে কোন প্রশ্ন ওঠেনি, কিন্তু সেই ভরতই সব থেকে যন্ত্রণা কষ্ট পেতে হলো বিনা দোষে, একটি কারণে, সেটি হলো সন্দেহ। খুব মার্মিক কথা। সন্দেহ কেন? কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়ে ভরতকে রাজা করার পেছনে সবার ধারণা ছিল এই, এতে ভরতেরও যোগ সাযোগ আসে। মা ছেলে মিলে সব আগুনে পুড়িয়ে ছারখার করে দিল, অথচ ভরত জানেই না। একটি সন্দেহ ভরতের মতো সাধুকে কোথায় নামায়, কত কষ্ট পেতে হয় দেখুন, ছারখার হয়ে যায়। কইকেয়ীর এই সন্দেহের কারণে দশরথ বলল ভরত যেন মৃত লাশে আগুন না দেয়। দশরথ সন্দেহ করেছিল কইকেয়ীর কথায় ভরতকে রাজা করার জন্য রামকে বনবাসে পাঠানো, অথচ ভরত জানেই না নন্দীগ্রামে। মায়ের একটি সন্দেহের কারণে ভরতের মতো ঋষি তুল্য সাধুর মধ্যে অগ্রগণ্য শ্রেষ্ঠ সাধু। জয় রাধা। কি করে হবে? জয় রাধা, জয় কি করে আলোচনা সম্ভব? জয় রাধা, জয় শ্রী রাধে। আর নেই মাইক্রোফোন, নাই আর সব সমস্যা ওই একই। এইভাবে বারবার বিঘ্ন হলে সব শেষ হয়ে গেল। জয় শ্রী রাধে। থাক বাবা। তো আমরা বলছিলাম কইকেয়ীর কারণে দশরথ বলল ভরত আমার মৃত লাশে যেন আগুন না দেয়, স্পর্শ না করে। প্রজারা বলল আমরা ভরতের মুখ দর্শন করব না, রঘুপতি রাজ বলছেন রামচন্দ্রকে বনবাসী পাঠিয়ে উনি রাজা হচ্ছেন, আমরা মুখ দেখব না। সুধীবৃন্দ, লক্ষণ ভরতের প্রতি সন্দেহ করলো, প্রভু হেনা হাতি ঘোড়া রথ নিয়ে আসছে, তোমাকে বনবাসে পাঠিয়ে শান্তি পায়নি, তোমাকে হত্যা করে চিরদিনের মতো অযোধ্যার সিংহাসন নিয়ে নেবে। সব সন্দেহ সংশয়ের কারণ একটাও ভরত না।
এর একটাই কারণ, মায়ের সন্দেহ, মায়ের সংশয়। ভরতের মতো ঋষি তুল্য সাধুগণ মধ্যে অগ্রগণ্য তার জীবনটা 14 বছর, কি কষ্ট, কি যন্ত্রণা, কি লোকের অপমান, এমনকি গুহার চণ্ডাল পর্যন্ত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে, ভরত তোমার জন্য আমার প্রভু রাম আজ বনবাসে, এই ত্যাগ বৈরাগ্যের জীবন যাপন করছে, আমি তোমাকে যেতে দেব না গঙ্গা পার হতে, আগে আমি যুদ্ধ করে তোমাকে পরাস্ত করব। সব সন্দেহ ভরতের উপরে একটাই কারণের, মার এই সন্দেহ। একটি সন্দেহ একটি সংসারকে, একটি পরিবারকে, একটি জীবনকে, একটি রাষ্ট্রকে, একটি ভজনশীল ভজনানন্দী ভরতকেও শেষ করে দেয় সন্দেহ। মার কারণে ভরতের উপর আরোপিত হলো সকলেরই ঘৃণা। কিন্তু ভরতের চরিত্র কেমন দেখুন, যখনই কইকেয়ী বললেন তোমাকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছি, তুমি খুশি না? আজ থেকে এই মুখে তোমাকে মা বলে ডাকাও অপরাধ, তুমি ডাইনি, তুমি পাষাণী, তুমি ভরতের মা হতে পারো না। আমার প্রাণারাম প্রভুকে বনবাসে পাঠিয়ে তুমি ছেলেকে রাজা করতে চেয়েছো, ডাইনি, পাষাণী, তোমার মতো মায়ের মুখদর্শন আমি 14 বছরই করব না। কোনো দোষ ছিল না, এত রামচরণে সমর্পিত ভরতের জীবন। কৌশল্যাও সংশয় করেছিল, তবে ভরত বিপদে গেল কি করে, ভরত এটা মেনে নিল কি করে? সুধীজন, যখন ভরত এসে আর কৌশল্যার সামনে দাঁড়িয়েছে, মা মা আমি তো তোমার কোলেই উঠতাম, একবার আমায় কোলে নাও, একবার করে নাও। কৌশল্যার তখনও সংশয় হচ্ছিল, এটার অভিনয় নয় তো, শুধুই সন্দেহের কারণে। চরণে পড়ে বললেন, মা না খাওয়া সন্তানের মুখ তো কোনো মা দেখতে পারে না, তুমি যদি না পাও আমিও পাবো না। তখনই কৌশল্যার সন্দেহ গেল, রামকে কোলে করে বললেন, আমার রাম হারানোর বেদনা আমি তোর মধ্যেই পরিপূরণ করেছি ভরত। এই ভরতকেও সন্দেহ করেছিল কৌশল্যা। গুরু বশিষ্ঠ বললেন, ভরত তবে তোমাকে রাজ্যপদ দিয়ে গেছেন, তুমি রাজ্য সিংহাসনে আসীন হও। সাধু শিরোমণি ভরত বললেন, এই ত্যাগ বৈরাগ্যের মূর্তি, আমি অযোধ্যার সিংহাসন চাই না, আমি লোভী, ওর থেকে বড় সিংহাসন চাই। বলে, অযোধ্যার সিংহাসনের থেকে বড় পদ আর কি আছে? বললো, আমি 1 পদ চাই না, 2 পদও চাই, আমি অযোধ্যার সিংহাসনে 1 পদ, কিন্তু রামচন্দ্রের রঘুপতির 2 চরণ পদ চাই, আমি 1টি পদ চাই না। এই ভরতকেও সন্দেহ করলো প্রজারা, মায়ের এই সন্দেহের কারণে। খুব ধ্যান দিয়ে শুনুন, অনুরোধ করছি মনোযোগ দিয়ে শোনার জন্য। বলেন, এই সিংহাসন তোমারই যোগ্য, তুমি বসো। বলে, এই সিংহাসনে বসলে ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে পাতালে প্রবেশ করবে। বশিষ্ঠদেব বলছেন, হিরণ্যকশিপুর রাবণ সিংহাসনে বসেছে, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি, তোমার মতো ভরত বসলে কেন দ্বিখণ্ডিত হবে? বলে, যেটা হিরণ্যকশিপুর রাবণ করেছে সেটা যদি রামের ভাই হয়ে করি, ধরিত্রী পাপের ভার বইতে পারবে না, তাই ওই সিংহাসনে আমি বসবো না। এই ভরতকেও সংশয় করা হলো, সন্দেহ করা হলো। সুধীজন, সুধীজন, এই ভরতকেও সংশয় করা হলো, যার চরিত্র এমন। জয় শ্রী রাধে। কি করব, আমার কি করার আছে বাবা?